আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? জাহান্নামের পরিচয় চলছে, আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি? তার পরিচয় কি আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একই উত্তর। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। এটা কি হলো তাহলে? তার নাম জাহান্নাম। কোনদিন 2-1 মিনিট ভেবে দেখেছেন? কান্নাকাটি করা দরকার, সময় বের করা দরকার। আত্মীয় স্বজন চলে গেছে, আমিও সিরিয়ালে এসেছি। এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন? একটা দিনই বৈঠকে এসে বাহিরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন? একটু ধৈর্য হয় না কেন? কেন এর সাথে গল্প করেন? কেন দোকানে আড্ডা পিটেন? সারা রাত কি বক্তব্য চলবে? আমি চলে যাওয়ার পরে আবার যদি 10টা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয়। আবার একটা দিন বের করা সহজ নয়। একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন? কেন আপনি এসে চলে গেলেন? আপনার মা চাচি এসে কেন চলে গেল? আমি তো এসেছি, এই কথা জানেন। আপনি কি বুঝাতে চাইলেন আমাকে? কেন আপনি চলে যাবেন? কি পেয়েছেন? আপনি কি মনে করেন? আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি? কোনটার বিষয়ে, কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন? আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এত ব্যস্ত কেন? বউ বেটি নিয়ে, শালিকাকে নিয়ে, ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন? আপনাকে আমি বলিনি এইচআরের মাঠ বড় কঠিন। যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে, দোভাষী থাকবে না, ফায়ানজুরু আইমান মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে, টপ 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 করে সব চলে আসছে, সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম। আবার যখন বাম দিকে লক্ষ্য করবো, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে, যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে, একই দৃশ্য পুরো জীবন। ছাত্র জীবনে, শিক্ষা জীবনে,
বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবী নিয়ে, মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন। দুই দিকে আপনি সাধারণ মনে করছেন, সামনের দিকে তাকালে আপনি জাহান্নাম দেখতে পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। হাদিস বুখারী মুসলিম, যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি, তবে আমি মানুষ। সময়ের একটু দাম দিতে শিখেন, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন। সংক্ষিপ্ত কথা, জাহান্নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম। একটা হাদিস থেকে আমি জাহান্নামের পরিচয় দিই। উতবা ইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা বাদা সাবিনা আম। একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে 70 বছরের বেশি সময় লাগবে। এই বাক্যটাকে আপনি কি মনে করলেন? এইটা 1 কোটি মন ওজনের পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন যায় কত যেতে পারে? যদি 1 বছর যায় তাহলে কত যেতে পারে? 70 বছর গেলে কত পথ যেতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত গভীর? আবার আল্লাহর নবী বলছেন মুনাফিক যে সেই থাকবে জাহান্নামের নিচে, হিন্দু থাকবে, এই কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহ বলেননি, তবে ও জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টান থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবে ও জাহান্নামে যাবে। সবচেয়ে নিচে থাকবে জাহান্নামে ওই যে মুনাফিক, যে মিথ্যা কথা বলে, যে কথা লাগায়, যে আর একজনের পিছে ছুটাছুটি করে, যে গরম বকরির মতো, গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে, একই আল্লাহর নবী গরম বকরি বলছেন। এর স্বভাব যেটা, মুনাফিকের স্বভাব সেটা। আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য, একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য। হাদিস বুখারী মুসলিম। সরিষা সমমান ত্রুটি নেই। এই গরম বকরির চরিত্র যা, মুনাফিকের চরিত্র তাই। এই কথা আমি বলিনি, এ কথা আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেকার বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এটা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, যার জন্য জান্নাত ব্যস্ত। শুনুন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান্নামীর কথা বলি। আল্লাহ নবী বলছেন ওয়াইন্না গিলজা জিলদাহু ইসনানে ওয়া আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ইসনানে ওয়া আরবাউনা জেরা, 42 হাত মোটা চামড়া। ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদিন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না।
তাহলে উহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না, শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত, তবে নিচে কত আছে সেইটাকে জানে। তো দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান, ও ফাঁকে জো মিসল বাইজা, আর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি হাজারে 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার যদি জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। আল্লাহর নবী বলছেন, মানুষ, জিন, ফেরেশতা সবকিছু যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তো দরজায় ঢুকতে সমস্যা হবে না। বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, সব কিছু থাকবে। কিয়ামতের মাঠ কত বড়।